পাতুরির মধ্যে আছে পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কা, আর আমি ফোড়নে দেব শুকনো লঙ্কা, কালো জিরা আর লবণ স্বাদ মতো, মিষ্টি স্বাদ মতো আর হলুদ আছে। কুমড়ো আর কাঁচকলাটাকে বয়েল করে নিয়েছি। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো, তারপর দিয়ে দেবো এই লঙ্কা আর রসুন কুচি, তারপর দিয়ে দেবো এই হলুদটা, স্বাদ মতো মিষ্টি দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। এবার এটাকে মেখে আমি বসিয়ে দেবো। এটা আমার দিদা করতো এইভাবে রেসিপিটা। হ্যাঁ, এবার এটাকে ঢেকে দেবো। পাতুরিটা হয়ে গেছে, এবার আমি ধনেপাতা কুচোগুলো ছড়িয়ে দেবো। খুব সুন্দর দেখতে লাগছে দেখুন। চিকেনটাকে কিমা করে নিয়েছি বাজার থেকে, আর সর্ষের তেল দেব। এবার আমি আদা বাটাটা দিয়ে দিলাম। এই রসুন বাটাটা দিয়ে দিলাম। এই লঙ্কা বাটাটা আমি একটু পরে দিচ্ছি, তার আগে আমি মাংস বাটা দিয়ে দিলাম। হলুদ লবণ দিয়ে দিলাম। চিকেনের যাতে কালারটা ভালো আসে, চিকেন কিমাতে যাতে লাল লাল হয়, চিনিটা দিই। তা শিং মাছে কি ফোড়ন দিয়েছি সেটা হলো 5 ফোড়ন দিয়েছি। আজকে নতুন স্টাইলে করছি, 5 ফোড়ন দিয়েছি। আর ভেজিটেবল দিয়েছি, ভেজিটেবলের মধ্যে হচ্ছে আলু, গাজর, পেঁয়াজ আর টমেটো। সাথে শিং মাছটা ভেজে নিচ্ছি সবজির সাথে সাথে। এবার আমি লবণ, হলুদ আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। এর মধ্যে আজকে আর জিরার গুঁড়ো দেব না। আর রান্না হয়ে যাওয়ার পর সামান্য মিষ্টি দেব। তা সবাই বাচ্চাদের জন্য হালকা পাতলা করে করে, তো আমিও আজকে নতুন স্টাইল করে হালকা পাতলা করে রান্না করছি, দুপুরেও খাবে। সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম, খেতে স্বাদ হবে। কালকে আমি পুঁটি মাছ কিনেছি। পুঁটি মাছগুলো দেখেছো, পুঁটি মাছগুলো এত টাটকা। সেই পুঁটি মাছের ঝালও করবো আজকে সবার জন্য। এই যে সামান্য জল দিয়ে দিলাম, ঝোল রেডি। এবার এর মধ্যে একটু রাইস দিয়ে দেবো। এবার আমি প্রেশারের মধ্যে সম্পূর্ণ মাছের ঝোলটা দিয়ে দেব, তাহলে তাড়াতাড়ি বয়েলড হয়ে যাবে, তাহলে ওর খেতেও হজম হয়ে যাবে। বাঙালির অসাধারণ একটি আইটেম ধোকা ফ্রাই, ধোকার বড়াও বলতে পারেন। আপনারা খেয়ে দেখুন, আমি আজকে নিরামিষ দিন করে খেয়ে দেখেছি, দারুণ।